does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. সবচেয়ে বড় খবর, ফের শীতলকুচিতে চলল গুলি। লালবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধান অনিমেষ রায়কে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলিবিদ্ধ অবস্থায় কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান অনিমেষ রায়। সূত্রের খবর, এদিন রাতে বাড়ি ফেরার সময় তাকে গুলি করে দুষ্কৃতীরা। তবে কারা গুলি চালালো এই নিয়ে রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপি দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। শীতলকুচি ব্লকের লালবাজার অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতা অনিমেষ রায় গতকাল যখন রাত্রিবেলা পার্টি কর্মীদের সঙ্গে একটা জায়গায় মিটিং করে বাড়ি ফিরছিলেন, সেই সময় একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী তার উপর হামলা চালায়, এলোপাথারি গুলি চালায়, তার পায়ে গুলি লাগে। সে গুলিবদ্ধ অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় কোচবিহার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা জানি যে বিজেপি এবার কোচবিহার লোকসভা কেন্দ্রে পরাজিত হতে চলেছে, তাই তারা দিশাহীন হয়ে এখন থেকেই তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ শানাচ্ছে এবং এই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অনিমেষ রায়কে মেরে ফেলার চক্রান্ত করেছে। আমরা পুলিশকে গোটা বিষয়টি জানিয়েছি, পুলিশ তদন্ত করছে। তদন্ত করলে আরো বিষয়টি স্পষ্ট হবে। গোটা জেলা জুড়ে ভোট পরবর্তী সময় থেকে তারা হারবে জেনে এই ধরনের সন্ত্রাসের একটা আবহ তৈরি করার চেষ্টা করছে এবং তারই ফসল হিসেবে আমরা দেখলাম অনিমেষ রায়ের উপর এই গুলি এবং তাকে মেরে ফেলার চক্রান্ত। আমরা ধিক্কার জানাচ্ছি। নিশ্চিতভাবে নির্বাচন কমিশনের আন্ডারে এখন প্রশাসন রয়েছে, প্রশাসন তৎপরতার সঙ্গে বিষয়টি দেখবে, না হলে আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করব। মিথ্যা অভিযোগ করছে বিজেপির নামে। আজকে তাদের মিথ্যা অভিযোগ করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রশাসনিক দায়িত্বে যারা আছে তাদেরকে নিরপেক্ষ তদন্ত করে দোষীকে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবার জন্যে আমি পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাইকে আবেদন জানাবো। আজকে আপনারা দেখুন তো, লালবাজার অঞ্চলে তিনি যাচ্ছিলেন 12টা-1টার সময়, যেটাই হোক না কেন, তাকে গুলিবিদ্ধ হতে হলো। আজকে সমাজে দুষ্কৃতকারী এবং সমাজ বিরোধী এদের সংখ্যা, এদের বারবারন্ত এতটাই বেড়ে গেছে, আজকে মানুষের কোনো নিরাপত্তা নেই। পশ্চিম বাংলাটাকে শ্মশানে পরিণত করবার এক সুপরিকল্পিত একটা চিন্তার ফসল এই আমাদের লালবাজার অঞ্চলের তৃণমূলের প্রধান সাহেব। আজকে তিনি কুচবিহার হসপিটালে ভর্তি আছে। তার আমি দ্রুত আরোগ্য কামনা করছি। আর দোষীদের অবিলম্বে শাস্তির জন্য যাতে প্রশাসন ব্যবস্থা করে, নিরপেক্ষ তদন্ত করে যে দোষী তাকেই শাস্তি দিতে হবে। বিজেপির উপরে মিথ্যা অভিযোগ ছাড়া তাদের কোনো পথ নেই। তাদের পায়ের নিচের মাটি সরে গেছে, সাংগঠনিক ভিতের মৃত্যু অনেক পূর্বেই হয়েছে। আর তাদের এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, আপনারা জানেন এটা সুবিদিত। আজকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। লালবাজার অঞ্চলেতেও গোষ্ঠীদ্বন্দ্বের তাকে শিকার হতে হলো আমাদের লালবাজার অঞ্চলের প্রধান সাহেবকে।